সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে জিনিসটার কথা ছোটবেলা থেকে আমাদের মনে পড়তো সেটা হচ্ছে খবরের কাগজ। আবার বলা হতো যে এটা এমন একটা অভ্যাস যা সত্যি একেবারে অনবদ্য। আবার স্কুল জীবনে বই খাতা সবকিছুতেই ওই কাগজের অবদান কিন্তু একেবারে অনস্বীকার্য। কাগজ এমনই এক আবিষ্কার। আবার ইতিহাস বইয়ের পাতাতে আমরা এমনও পড়েছি যে এই কাগজ কিভাবে আবিষ্কার করা হলো, বা কিভাবে কাগজের মধ্যে মানুষ লেখা শুরু করলো, বা তার আগে কিসে লেখা হতো। আজকে ছোটবেলার আমাদের সেই কৌতূহল বা আমাদের এত বছরের সঙ্গী সেই কাগজ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। কাগজ এমন এক জিনিস যা আমাদের একেবারে দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। এছাড়াও আরো অন্যান্য খবর, অন্যান্য কন্টেন্টের জন্য আজ তাক বাংলাকে ইউটিউবে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন। তো চলুন শুরু করা যাক। মানুষের জীবনের দৈনন্দিন কাজের একটা বড় অংশ জুড়ে রয়েছে কাগজ। সে সকালবেলার খবরের কাগজ হোক কিংবা প্রতিদিনের নানা ধরনের জরুরি কাজ, স্কুল থেকে কলেজ, সব জায়গাতেই এই কাগজের ব্যবহার অনস্বীকার্য। আর খবরের কাগজ তা তো বলাই বাহুল্য। প্রতিটা গৃহস্থের বাড়িতে বাড়িতে সকালবেলা খবরের কাগজ যাওয়াটা যেন একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কাগজ বা পেপার যে জিনিসটার এত আকর্ষণ, সেই জিনিসটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। এই জিনিসটা কিন্তু একসময় এতটা সহজলভ্য ছিল না। এখন যে দরকার হলে পরেই আমরা কাগজ নিয়ে ফেলছি, লিখে ফেলছি, কিংবা প্রয়োজনে আমরা কাগজটা ফেলেও দিচ্ছি। আবার যেভাবে আমরা লিখছি, অনেক ক্ষেত্রে আমরা পেনের কালিতে নয়, ছাপার অক্ষরেও আমরা কাগজের উপরে লিখে থাকি। এবারে এই প্রিন্টিং এটা তো অনেক পরের বিষয়, কিন্তু যে কাগজের উপরে এত সমস্ত কিছু নির্ভরশীল, সেই কাগজ এলো কি করে? সেকাল থেকে একাল, বিবর্তনের পর বিবর্তন, তারপরে আধুনিক মানুষ পেয়েছে পাতলা ফিনফিনে এই কাগজ। এই কাগজ আবার বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। আজকে আপনাদেরকে এমনই কিছু হদিশ দেব যে কিভাবে আগেকার দিনের মানুষ তাদের মনের কথা লিখে রাখতো। বর্তমানে আমরা তো কোডেক্স শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কিন্তু জানেন কি এই কোডেক্স আসলে কি, বা এর উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাচীনকালে গ্রিস, ব্যাবিলন বা চীনের কাঠের ছোট ছোট তক্তার উপরে মোমের পরত লাগিয়ে তাতে ধাতুর শলকা দিয়ে লেখা হতো। আর এই রকমের কয়েকটি তক্তা নিয়ে একটি বইয়ের রচনা করা হতো, যেটিকে বলা হতো কোডেক্স। আর এই কোডেক্সের মধ্যেই সেই সময়কার মানুষজন লিখে রাখতেন তাদের মনের কথা, বিভিন্ন পুঁথি, আরো বিভিন্ন কিছু। এবারে যেটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ব্রিক অফ বুক। ব্যাবিলনে জ্যোতিষীরা তাদের বিদ্যা কাঁচা ইটের ওপরে লিপিবদ্ধ করে তারপরে সেগুলিকে পুড়িয়ে একটি বইয়ের মতো করে রাখতেন, যাকে বলা হয় ব্রিক অফ বুক। তবে শুধুমাত্র ব্যাবিলন নয়, ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের গোপালপুর গ্রামে এই রকমই কিছু পোড়ামাটির উপরে লেখার নিদর্শন পাওয়া যায়। ভারতের প্রসঙ্গে যখন এই সমস্ত কথা বলছি, ভারতের প্রচলিত অন্য একটি পদ্ধতির কথা এবারে আপনাদেরকে বলা যায়। সেই যুগ থেকে কাপড়ের উপরে লেখার একটা প্রচলন ছিল। ভারতে কিন্তু বরাবরই কাপড়ের উপরে লেখা হতো। তবে বর্তমানে যেমন নানা রঙের রং পাওয়া যায়, যেগুলি অনেক টেকসই হয়, চলে দীর্ঘদিন, সেই যুগে কিন্তু একেবারেই তেমনটা ছিল না। তাই কাপড়কে ভালো করে মাড় দিয়ে তারপরে তাকে লেখার উপযুক্ত করে তার উপরে তবে লেখা হতো। এরপর তার উপর কালো কালি কিংবা চক দিয়েও লেখা হতো অনেক ক্ষেত্রে, কারণ সে যুগে বর্তমানের মতো এত আধুনিক সবকিছুর আবিষ্কার হয়নি। আধুনিক কাগজ আসা তো অনেক দূরে, তখন তো কালির আবিষ্কারই সেভাবে হয়নি। তাই সেক্ষেত্রে কাপড়কেও ব্যবহার করা হতো। আবার বর্তমান যুগে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ফ্যাশনও হয়ে দাঁড়িয়েছে, কাপড়ের উপরে বিভিন্ন লেখা, আর সেটাকে শাড়ি হিসেবে ব্যবহার করছে 8 থেকে 80। তাই সেই সাবেকিয়ানাকে বজায় রেখে বর্তমানেও কিন্তু একটা নতুন ফ্যাশন সেগমেন্ট হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনাদের তো এই সমস্ত কিছু নিয়ে বলছি, ভারতের ইতিহাসে তো এমন কত কিছুই রয়েছে যা আমাদের অজানাই বলা চলে।
এরকম অনেক কিছু আবিষ্কার আছে জানেন, যেমন কাগজ আবিষ্কারের মতো এমন অনেক কিছু আবিষ্কার আছে যে আবিষ্কারগুলো শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। আবার যে আবিষ্কারগুলো আমরা পরবর্তীকালে বিজ্ঞান বইতে পড়েছি, আসলে সেই আবিষ্কারগুলো হয়েছিল আমাদের ভারতবর্ষে। যদি সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। তো যে কথাটা বলছিলাম, তবে এই সমস্ত কিছুর বিবর্তনের মধ্যে দিয়েই মানুষ পেয়েছে কাগজ। শোনা যায় প্রায় 2 শতাব্দী আগে প্রথম চীনে আবিষ্কার করা হয় তুলট কাগজের, যাকে বর্তমান কাগজের পূর্বসূরিও বলা যেতে পারে। ছেঁড়া কাপড়, পাট, সনক গাছের এবং চুনের সঙ্গে মিশিয়ে 2 থেকে 10 দিন পর্যন্ত ভিজিয়ে রেখে হতো। তারপর সেটিকে একটা মণ্ড তৈরি করা হতো। তারপর সেই মণ্ডকে ঘষে কাগজের মতো করে পাতলা আকারে তৈরি করা হতো। আর এই কাগজকে বলা হতো তুলট কাগজ। কাগজ আবিষ্কারের হিসেবে ভারতীয়দের নামটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য, কারণ 32 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সেনাপতি নিয়ারকোসের হাত ধরেই প্রথম ভারতীয় ব্যবসায়ীরা তুলট কাগজের ব্যবহার শেখে। তবে আরেকটা কথা কিন্তু না বললেই নয়, সেই সময় বিভিন্ন ধাতু, চামড়া, এমনকি বিভিন্ন জীবজন্তু যেমন মৃত কচ্ছপের খোল দিয়ে পর্যন্ত লেখার জন্য ব্যবহার করা হতো। তবে সব থেকে উন্নত মানের লেখার দ্রব্য, অর্থাৎ যাকে বর্তমানের কাগজ বলা হয়, তার আবিষ্কার প্রাচীন মিশরীয়রাই করেছিলেন, কারণ তারাই প্রথম প্যাপিরাস গাছের ছাল থেকে কাগজের আবিষ্কার করেন, আর যার পোশাকি নাম দেওয়া হয় পেপার। আর এই পেপার বলতে যে ঠিক কোন পেপার সেটা তো আমরা জানি। খবরের কাগজ থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারের কাগজ কিংবা ডায়েরির পাতা, সব জায়গাতেই যে কাগজের ব্যবহার হয় সেটা হচ্ছে মসৃণ, পাতলা সেই কাগজ, অর্থাৎ পেপার। একসময় যা এতটা সহজলভ্য ছিল না, ছিল মানুষের স্বপ্নাতীত। তবে যুগের পরিবর্তন ঘটেছে, কালের পরিবর্তন ঘটেছে, সবকিছুর সঙ্গে আমরা আরো এগিয়ে চলেছি। আর এভাবেই এগোতে এগোতে একটু একটু করে বিবর্তনের মধ্যে দিয়ে আমরা পেয়েছি কাগজ। আবার এই কাগজ তৈরির ক্ষেত্রে বাঁশ, তুলো, এই সমস্ত কিছুর ব্যবহারও হয়ে থাকে। আর কাগজ এমন এক জিনিস যা সহজেই মাটির সঙ্গে মিশে যায়, পরিবেশ বান্ধব এবং কোনোভাবেই ক্ষতি করে না। আবার বর্তমান যুগে দাঁড়িয়ে যখন বারবার বলা হচ্ছে প্লাস্টিক বন্ধ করতে, তখন কিন্তু জীবনদায়ী হয়ে দাঁড়াচ্ছে এই কাগজ। সে চায়ের কাপ হোক কিংবা থালা কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার গ্লাস, অথবা দেখা যায় এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে যে স্ট্রটা ব্যবহার করি সেটাও তৈরি হচ্ছে সেই কাগজ দিয়ে। তাই অবশ্যই গাছ বাঁচাতে হবে, কাগজকে রক্ষা করতে হবে, আর এই প্রকৃতি তাহলে সুন্দর থাকবে, সতেজ থাকবে, সজাগ থাকবে আমাদের সবার মধ্যে দিয়ে। কেমন লাগলো বলুন তো আজকের এই কন্টেন্টটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। এরকম আরো অনেক অনেক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে। আর হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।